এমনিতেই মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু একটা দুর্নাম রয়েছেই যে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রচন্ড রাগী, হটহুট কথাতেই কিন্তু এরা রেগে যান। অথবা মেষ রাশি মেষ লগ্নের মানুষ কোনো কিছু ভাবনা না চিন্তা না করে কিন্তু কোনো একটা কাজকে সম্পন্ন করে দেন, তারপর যা সমস্যা হবে সেটা তো আলাদা কথা, কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই মেষ লগ্নের মানুষ কিন্তু একটা কাজকে কিন্তু সম্পন্ন করে দেবে। আর এই জায়গাগুলো থেকেই কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। তার কারণ হলো মঙ্গল এবার কিন্তু মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। দেখুন, লগ্নপতি জলতত্ত্বে প্রবেশ করতে চলেছে আপনার সাপেক্ষে, আপনার লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশ ভাবে, এবং সেখানে বসে থাকা রাহুর সঙ্গে সে মিলিত হবে। তো লগ্নপতি দ্বাদশ ভাবে রাহু যুক্ত হচ্ছে, এটা যত না ভয়ের। মঙ্গল তার সঙ্গে তো আপনার অষ্টমপতি, তো অষ্টমপতি দ্বাদশ ভাবে গিয়ে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। আর মেষ রাশি মেষ লগ্নের মানুষের এই দুটো স্বভাবকে কিন্তু সবার আগে পরিবর্তন করে নেওয়া উচিত, যে এই মুহূর্তে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে মঙ্গল কি রিপ্রেজেন্ট করে? মঙ্গল রিপ্রেজেন্ট করে এনার্জি, ফোর্স, যে কোনো কিছুর একটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা। আর রাহু হচ্ছে এনার্জি, সেই এনার্জি যেটা অতিরিক্ত এনার্জিটাকেই কিন্তু তো রাহু কিন্তু মঙ্গলের এই স্বভাবগুলোকে আরো বাড়িয়ে দেবে। তো আপনাকে যে জায়গাগুলো সচেতন হতে হবে, প্রধানতম আপনার যে দুটো জায়গা, এই দুটো জায়গাকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল মেষ রাশি মেষ লগ্নের মানুষকে করতে হবে। তার সঙ্গে আরো কিছু জায়গাকে কন্ট্রোল করতে হবে, আসছি সেই আলোচনায়। তবে একটু আমাদের ডেট ওয়াইজ একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, 23শে এপ্রিল থেকে আর 1লা জুন পর্যন্ত সময় মঙ্গল রাহুর একটা কনজাংশন কিন্তু থাকছে আপনাদের দ্বাদশ ভাবে, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে তাদের দ্বাদশ ভাবে 23শে এপ্রিল থেকে আর 1লা জুন পর্যন্ত সময় মঙ্গল রাহুর একটা কনজাংশন কিন্তু থাকছে। কিন্তু এই সংযোগের সব থেকে বেশি সাবধানতা আমাদের, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের মানুষকে নিতে হবে। সেটা হচ্ছে মোটামুটি 17-18 মে মাসে 17-18 তারিখ থেকে আর মোটামুটি কিন্তু 23-24 তারিখ পর্যন্ত সময় মেষ রাশি মেষ লগ্নের মানুষকে এই সংযোগের কিন্তু সব থেকে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। তার কারণ দেখুন, একটা হচ্ছে রাহু হচ্ছে সবসময় রেক্টোগ্রেশনে চলছে, আর মঙ্গল কিন্তু আপনার একদম সরল গতিতে সে চলতে থাকবে। তো এইরকম একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেটের দিকে যখন এগোতে শুরু করে, তখন একটা কিন্তু ক্লোজ কনজাংশন তৈরি হয়, যখন সেটা আমরা ক্রসিং সিচুয়েশন বলে থাকি। তো এই ক্রসিং সিচুয়েশন কিন্তু বা খুব ক্লোজলি ক্রসিং সিচুয়েশন কিন্তু মোটামুটি 16-17 মে মাসে 16-17 তারিখ থেকে, আর মোটামুটি কিন্তু আমরা দেখতে পাবো 23-24 মে মাসে 23-24 তারিখ পর্যন্ত সময় এই সংযোগ বা এই ক্লোজ কনজাংশন সেটা কিন্তু থাকবে। আর এই সময় সব থেকে বেশি সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। তাহলে চলুন এবার এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করি মেষ রাশির কোন কোন জায়গাগুলো ভালো হচ্ছে, কোন কোন জায়গাগুলো সাবধানতা সব থেকে বেশি অবলম্বন করতে হবে। সবার আগে আমি কিন্তু সাবধানতার জায়গাগুলোই মেষ রাশি মেষ লগ্নের মানুষকে এই ভিডিওতে মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মেষ রাশি মেষ লগ্নের যে জায়গাটা সাবধান করব সেটা হচ্ছে হেলথ, এবং হেলথের স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতেই কিন্তু সব থেকে বেশি সাবধান হতে হবে। প্রথমত যে সাবধানতা হেলথের মেষ রাশি মেষ লগ্নে থাকবে সেটা হচ্ছে আগুন জাতীয় সমস্যা থেকে কিন্তু মেষ রাশির মানুষকে ভীষণ সচেতন হতে হবে। আগুন জাতীয় কোনো জিনিসকে এই মুহূর্তে সতর্কতার সব থেকে উপরে কিন্তু মেষ রাশির মানুষকে রেখে চলতে হবে, কারণ আগুন থেকে কোনো প্রকার সমস্যা এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষের কিন্তু হতে পারে। এবং যে সময়টা বলে দিলাম মে মাসের, সেই সময়টা কিন্তু সব থেকে বেশি সাবধানতা আপনারা কিন্তু অবলম্বন করবেন। দ্বিতীয়ত, এই সময় মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু আপার এবং লোয়ার অ্যাবডোমেন নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময়কালের মধ্যে সব থেকে বেশি থাকতে চলেছে। এই সময়কালে আপনার কিন্তু স্বাস্থ্য রিলেটেড জায়গায় যদি আপনি দেখেন আপনার পেটের কোনো সমস্যা হচ্ছে বা পেটের কোনো সমস্যা আপনি হঠাৎই অনুভূত করছেন, একদম দেরি না করে কোনো ডক্টরের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তার সঙ্গে আপনি যদি মেষ রাশির মানুষ হন, এই মুহূর্তে আপনি যদি দেখেন নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে, কাজকর্ম করতে ইচ্ছা করছে না, এনার্জির অভাব রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ডাক্তারের পরামর্শ মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। তার সঙ্গে বিশেষত যাদের কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে, পায়ে ব্যথা বেদনার সমস্যা আছে, তারা কিন্তু এই সময়কালের মধ্যে সব থেকে সচেতন মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন মঙ্গল রাহুর দ্বাদশ ভাবে ক্লোজ কনজাংশনের ফলে। তার সঙ্গে কিন্তু আরো একটা জায়গা বলে দিই, মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু কিছু ক্ষেত্রে এই সময়কালের মধ্যে খুব প্রয়োজনে কিন্তু কোনো হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু হতে পারে। হয়তো আপনার খুব প্রয়োজন বা কোনো ছোট সমস্যার কারণেও কোনো হসপিটালাইজেশন সেটা হওয়ার সম্ভাবনা মেষ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তো হেলথ পার্টে কিন্তু এই জায়গাগুলো মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। এবং অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করবেন আরো বেশি করে মে মাসের মোটামুটি 16-17 তারিখ থেকে, আর কিন্তু মে মাসের মোটামুটি 23-24 তারিখ পর্যন্ত সময় সব থেকে বেশি সতর্কতা মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবলম্বন করবেন। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রের জায়গায় এই সময় বলবো, দেখুন দ্বাদশে মঙ্গল রবির কম্বিনেশন, লগ্নপতি গিয়ে দ্বাদশে বসে আছে, তো কোথাও তো একটা প্রমোশনের সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় থাকে, কিন্তু প্রমোশনের সম্ভাবনাটা এখন না
দেখে আমার মনে হয় যেটা দেখা উচিত, এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মেষ রাশির মানুষ অতিরিক্ত আর্গুমেন্ট সেটা কিন্তু করতে যাবেন না। তার কারণ মেষ রাশির মানুষের কিন্তু এই মুহূর্তে বিবাদ প্রবণতা অত্যন্ত বেশি থাকতে পারে। আপনার সঙ্গেও কোনো মানুষ বিবাদ করতে পারে বা আপনিও কোনো ব্যাপারকে কিন্তু অতিরিক্ত হাইপার হয়ে গিয়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা গোলযোগ ঘটিয়ে ফেলতে পারেন। প্রধানতম এই জায়গাটায় কিন্তু মেষ রাশির মানুষকে এই সঞ্চারে সব থেকে বেশি সচেতন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বিশেষত থাকা উচিত। আর একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত আমি বলবো, এই সময় কর্মক্ষেত্রের জায়গায় আপনার কাজের উপর কিন্তু সব থেকে ফোকাসড আপনি থাকবেন। কারণ এই সময় এমন হতে পারে হয়তো মানসিকতা একটু অন্যরকম হয়ে আছে বা মনটা অন্যদিকে কনভার্ট হয়ে আছে, আর আপনি কি করলেন কোনো ভুল কাজ বা সিলি মিস্টেক আপনি কোথাও একটা করে ফেললেন। এগুলো কাইন্ডলি মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই সঞ্চারে কিন্তু করবেন না। নিজের কর্মের উপর ফোকাসটা কিন্তু এই সময় সব থেকে বেশি রাখার চেষ্টা মেষ রাশির মানুষকে কিন্তু অবশ্যই করতে হতে পারে। আর একটা জায়গা যেটা ভালোর মধ্যে আপনি ফেলতে পারেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ হলে, দেখুন কর্মক্ষেত্রে এই সময় কিছু শ্রীবৃদ্ধি, কিছু প্রমোশন থাকছে। তার মধ্যে আপনার যদি কর্মক্ষেত্রে কোনো বিদেশ যাত্রা বা কর্মের ক্ষেত্রে দূরে কোনো যাত্রা করার থাকে, সেটা কিন্তু অবশ্যই এই সময়কালের মধ্যে আপনি করতে পারবেন। সেখানে কোনো অসুবিধার জায়গা মেষ রাশির মানুষের থাকছে না। কিন্তু প্রধানতম যে সাবধানতার জায়গাটা বললাম, এটা কিন্তু অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের মানুষ মেনটেন করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কিছু সমস্যা এই সময়কালের মধ্যে কিন্তু হতে পারে। তৃতীয়ত, এই সময়কালের মধ্যে যদি আপনি মেষ রাশির মানুষ হন আর আপনাকে কোনো এগ্রিমেন্ট করতে হয়, সেটা যে কোনো এগ্রিমেন্ট হতে পারে, সেটা ইলিগাল এগ্রিমেন্ট হতে পারে, সেটা লোন সংক্রান্ত এগ্রিমেন্ট হতে পারে, আপনার বাড়ি সংক্রান্ত, আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট হতে হবে। এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষ যদি কোনো এগ্রিমেন্ট করতে চান, কোনো এগ্রিমেন্টাল ডিল করতে চান, সেক্ষেত্রে আমি মেষ রাশির মানুষকে বলবো ভালো করে সেই এগ্রিমেন্ট পেপারকে কিন্তু পড়ে নিয়ে তারপর সাইন করার চেষ্টা করবেন। তা না হলে এই সময় আপনার কিন্তু একটা সই করা কাগজ থেকে অনেক বড় সমস্যার সৃষ্টি সেটা কিন্তু তৈরি হতে পারে। দেখুন অষ্টমপতি দ্বাদশ ভাবে গিয়ে বসেছে, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের খরচের ভাব, প্রধানতম হচ্ছে এক্সপেন্সের জায়গা দ্বাদশ ভাব। তো এখানে এক্সপেন্স মানে যে খরচটাকে বোঝানো হচ্ছে না, খরচটা যে কোনো কিছুতে হতে পারে। আপনার প্রপার্টি রিলেটেড কোনো জটিলতা, সেখানে আপনার খরচ হয়ে গেল, আপনি ঘুরতে গিয়ে খরচ করলেন, বাড়ির গ্যাজেটস কিনতে গিয়ে খরচা করলেন, আবার আপনি এই মুহূর্তে কিছু লসেস করলেন, সেই লসটাও তো আপনার খরচার মধ্যে পড়ছে। তো এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে যে কোনো ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট করা, যে কোনো ক্ষেত্রে কোনো সইসাবুত করা, কোনো ডকুমেন্টেশন পার্টকে মেনটেন করতে অত্যন্ত বেশি সাবধানতা কিন্তু এই মুহূর্তে অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করে নয়, ঠান্ডা মাথায় সেগুলো করার চেষ্টা করুন, তাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সঞ্চারের সময়। তো এই জায়গাটাতেও কিন্তু বিশেষ সচেতন মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। এই সময় বিশেষত মেষ রাশি মেষ লগ্নের মানুষ যে জায়গাটায় সাবধান থাকবেন, সেটা হচ্ছে আপনার কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্ক, কোনো লাভ রিলেশনশিপের জায়গায় অত্যন্ত বেশি সচেতন থাকতে হবে। কারণ এই মুহূর্তে কিন্তু আপনার বন্ধু বান্ধব, আপনার লাভ পার্টনারের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো বিবাদ অশান্তি হওয়া বা তার সঙ্গে বা তাদের সঙ্গে কিন্তু কোনো ব্রেকআপ হওয়া, তাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ হয়ে গিয়ে কিছু দিনের জন্য তাদের সঙ্গে কিন্তু কথা বলা বন্ধ হয়ে যাওয়া, এইরকম সিচুয়েশনও কিন্তু এই সময়কালের মধ্যে মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকতে পারে। তো এই জায়গাতেও কিন্তু একটা সাবধানতা মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। কারণ সম্পর্কজনিত জায়গা থেকে এই সময়কালের মধ্যে কিছু সমস্যা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু উঠে আসতে পারে। তার সঙ্গে আমি মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, দেখুন এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিছুটা সময় তো থাকছে আপনাদের একদম লগ্নের উপরে, তারপরে দ্বিতীয় ভাবে, তো দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে, তিনি কিছুটা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সবার আগে আপনাকে বুঝতে হবে, যেখানে বুঝতে পারছেন কোনো সমস্যা, সেখানে কিন্তু আপনাকে মুভমেন্ট সবার আগে কমিয়ে আনতে হবে। তো এই জায়গাটাতেও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে অতিরিক্ত সাবধানতা এই সময়কালের মধ্যে অবশ্যই অবলম্বন করবেন। বিশেষত সম্পর্ক, লাভ রিলেশনশিপ, বন্ধুত্বের রিলেশনশিপের জায়গায় মেষ রাশি মেষ লগ্নের সচেতনতা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন থাকবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের কিছুটা বিজনেসের জায়গাও এই সময়কালের মধ্যে কিন্তু বলে দেওয়া উচিত। দেখুন দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন আপনার যদি জন্মছক সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি বিজনেসের জায়গায় কিন্তু একটা বিরাট অঙ্কের কিছু প্রফিট করতে পারেন, বা এমন কিছু জায়গায় প্রফিট আপনার প্রফিটেবল রেজাল্ট আপনি পেতে পারেন, যেটার জন্য অনেক দিন হয়তো আপনি ওয়েট করে বসেছিলেন। এমন কোনো ভালো এগ্রিমেন্ট, কোনো সুবর্ণ সুযোগ, এমন বড় এগ্রিমেন্ট আপনি কিছু পেলেন, যেটাতে কিন্তু আপনি বেশ কিছুটা প্রফিট এই সময় কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের মানুষের বিজনেসের জায়গায় এই সময় কিন্তু বেশ কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনারও এমন হতে পারে হঠাৎই কিন্তু বড় ধরনের কিছু লসেস আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু হয়ে গেল, বা এমন কিছু একটা ঘটলো যেখানে কিন্তু আপনার বিজনেসের বেশ কিছু টাকা গিয়ে কিন্তু আটকে গেল। হয়তো আপনি কোথাও বিজনেসের জন্য টাকা পাঠাতে চাইছিলেন বা কোনো অনলাইন ট্রানজাকশন করতে চাইছিলেন, সেখানে আপনার কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু আটকে যাওয়ার মতন সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু হতে পারে। তো সে কারণেও কিন্তু বিজনেসে একটা কিন্তু অল্প কিছু সময়ের জন্য আপনি কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আবার এমন কিছু হতে পারে যেখানে ভুল করে ইনভেস্টমেন্ট করে ফেললেন এবং সেখানে ইনভেস্ট করে আপনার কিছু
কিছু সমস্যা এই সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এখানেও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় অতিরিক্ত একটা সাবধানতা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। বিশেষত এই সমস্যাটা কিন্তু আপনার তৈরি হবে মে মাসের কিন্তু 16-17 তারিখ থেকে আর 23-24 তারিখ পর্যন্ত সময় আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে। এবার বেশ কিছু জায়গা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলে দিই, যে জায়গাগুলো আমার মনে হয় যে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে জানিয়ে দেওয়া প্রয়োজন। প্রথমত যে জায়গাটা বলবো, এই সময়কালের মধ্যে আপনার কিন্তু কিছু ভালো ট্যুর হতে পারে, যেমন বিদেশ যাত্রা যারা করতে চাইছিলেন তাদের কিছু বিদেশ যাত্রা হতে পারে, তাদের যারা চাইছিলেন কোনো জায়গায় কোনো কাছে পিঠে ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুর করতে, এখানেও কিন্তু আপনাদের ট্যুর হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন, কোথাও গিয়ে কিন্তু হাইলি এক্সপেন্ডিচার কিছু ট্যুর, এই ট্যুরটা কিন্তু আপনার জন্য হতে পারে। দ্বিতীয়ত অসুবিধার জায়গা হতে পারে ট্যুরে গিয়ে কিন্তু কিছু বিড়ম্বনা, ট্যুরে গিয়ে কিন্তু কিছু শারীরিক ক্ষেত্রে প্রবলেম, ট্যুরে গিয়ে কিন্তু পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তি এই সময়কালে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের হতে পারে। এই জায়গাটা কিন্তু একটা সচেতন মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন, বিশেষত যারা কিন্তু কোথাও ট্যুরে যাবেন। দ্বিতীয়ত যেটা সাবধানতা সব থেকে বেশি অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে, আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হলে যদি আপনি অনলাইন ট্রানজাকশন করে থাকেন, আমাদের মধ্যে অনেকেরই এরকম একটা হ্যাবিটস আছে যে আমরা অত্যন্ত বেশি সময় আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশনটাই পছন্দ করি, বা অনেক সময় হয় বিভিন্ন ক্ষেত্রে খুচরো সমস্যার জন্য আমরা কিন্তু অনলাইন ট্রানজাকশন করে থাকি। তো অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষকে এই মুহূর্তে কিন্তু সচেতন সব থেকে বেশি থাকা উচিত। তার কারণ এই সময়ের মধ্যে আপনি যদি সেটাই সাবধানতা না অবলম্বন করেন, তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পয়সা কিছু ফ্রড হতে পারে, পয়সা কিছু চোট হওয়ার সম্ভাবনা মেষ রাশির মানুষের জন্য থাকবে। সো এই সময়কালের মধ্যে অনলাইন ট্রানজাকশন আমরা যারা বেশি করি তারা কিন্তু অতিরিক্ত সাবধানতা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করার একটা দরকার সেটা কিন্তু থাকবে। তৃতীয়ত যে জায়গাটা মেষ রাশির মানুষকে বলবো, এই সময় সন্তানের সঙ্গে কিন্তু একটু আপনাকে সামঞ্জস্য রেখে চলতে হবে, কারণ এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন হতে পারে যেটা হয়তো আপনি যে কথাটা বলছেন সেটা একদমই ঠিক বলছেন, কিন্তু হয়তো আপনি কথাটা ডেলিভার ঠিক মতন করতে পারছেন না। আপনার সন্তানের সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা বা তার সম্বন্ধে কোনো ডিসিশন, এটা হয়তো আপনি একদম পারফেক্টলি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনি হয়তো তাকে বোঝাতে পারছেন না যে আপনি তার জন্য এক্স্যাক্টলি কি চিন্তা ভাবনা করছেন, বা আপনার মেসেজটা তার কাছে কিন্তু সঠিকভাবে ডেলিভার হচ্ছে না। এই জায়গাটা আমি এই জন্য বলবো, সন্তানের সঙ্গে কমিউনিকেট করার সময় এই সময়কালে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু সর্বান্তকরণ একটা সাবধানতা, বা বলতে পারেন সন্তানের সঙ্গে কিন্তু এই সময়কালে কমিউনিকেট যা করবেন তার মতামতকে গুরুত্ব মেষ রাশি লগ্নের মানুষ সব থেকে বেশি দেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। চতুর্থত মেষ রাশি লগ্নের মানুষকে এখানে যে কথাটা বলবো, দেখুন আমরা যারা অতিরিক্ত পরিমাণে বাইক চালাই, যারা বিশেষত ডেলিভারির কাজ করি, আমাদের তো সেটা করতেই হবে। তো যারা বিশেষত কোনো বাইক গাড়ি নিয়ে কাজ করি, আমরা অবশ্যই সেখানে চেষ্টা করবো একটা সাবধানতা অবলম্বন করার, বা অবশ্যই আমাদের যে সাবধান ইকুইপমেন্টস গুলো আছে, হেলমেট বলুন, জুতো বলুন, পর্যাপ্ত গাড়ির ডকুমেন্টস বলুন, এগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করব। তা না হলে রাস্তাঘাটে আমরা কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হতে পারি, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু ফাইন হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু ওই আইন কানুনের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের মধ্যে এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এখানে একটা পয়েন্টকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এটা ভালো দিকও বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন, আপনারা সেটা ঠিক করে নেবেন। এই সময়কালের মধ্যে কিন্তু বাড়িতে কিছু রিনোভেশন আপনাদের হতে পারে, বাড়িতে কিন্তু বড় কিছু গ্যাজেটস বা বাড়িতে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র সেটা কিন্তু আপনি ক্রয় করতে পারেন, বা এই সময় এরকমও হতে পারে আপনি এমন কোনো জিনিস কিনলেন বা বাড়িতে এমন ভাবে হয়তো সাজালেন, সেটা করতে গিয়ে আপনার একটা খরচের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। তো এরকম একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা মেষ রাশির ভালোর দিকের মধ্যে আপনি ফেলতে পারেন, সেটা হচ্ছে যে কোনো আটকে থাকা কোনো সমস্যা, বা অনেক দিন ধরে জটিল কোনো সমস্যা, বা এমন কোনো সমস্যা যেটার হয়তো সমাধান বহুদিন ধরে মেষ রাশির মানুষ করতে পারছিলেন না, সেই রকম কিছু সমস্যার সমাধান হঠাৎই কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটাও কিন্তু একটা ভালো দিকের মধ্যে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু ফেলতে পারেন। তো ওভারঅল মিলিয়ে গুছিয়ে যদি দেখা যায়, তাহলে এই সময় মেষ রাশি লগ্নের মানুষকে আমার যেটা মনে হয় যে ধীর স্থির হওয়ার প্রয়োজন থাকছে, চিন্তা ভাবনা করে যদি কাজ করতে পারেন, তাহলে মনে হয় এই সঞ্চার মেষ রাশি মেষ লগ্নের মানুষ অনেকটাই কুপ্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। তাহলে ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য একটা খুব তাড়াতাড়ি আছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু বৃষ রাশিতে সঞ্চার, সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য কিন্তু সেই ভিডিওটা ভীষণ রকম ফলদায়ী হতে চলেছে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।